फ्रेंड्स, गुड इवनिंग, वेलकम बैक टू माय चैनल अंकिता दत्तात्या। तो আজকে ব্লগটা হচ্ছে রাত 8টার থেকে শুরু করছি আর 10 মিনিট গেলে রাত 8টা বাজবে। তো এখন শুরু করার কারণ হচ্ছে আমি ফার্স্ট টাইম গাজরের হালুয়া বানাচ্ছি। আজ হলো সরস্বতী পুজো। আজ হলো সরস্বতী পুজো, তো আমি সেরকম কিছুই করি নেই। এই অবস্থায় তো আমি কোনো জায়গাতে যেতে পারবো না, আর আমাদের বাড়িতে সেরকম পুজো হয়নি, আর পাড়া প্রতিবেশী তো আমি সেরকম কোনো পুজো ইসে পাইনি যেখানে গিয়ে একটু আমিও দেখবো বা তোমাদেরকেও দেখাবো। তো যাই হোক, এখন হচ্ছে আমি বানাচ্ছি গাজরের হালুয়া ফার্স্ট টাইম। এখানে কি বলতো, সবার আগে হচ্ছে দিয়েছি ঘিয়ের মধ্যে তেজপাতা আর হচ্ছে এলাচ। তেজপাতা আর এলাচ ফোড়ন দিয়ে তারপরে গাজরগুলো, যে গ্রেট করা গাজরগুলো ছিল সেগুলো কেটে আগে ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে। তো রেসিপিটা তোমাদেরকে তো দেখাবোই, আর আমি তো ফার্স্ট টাইম করছি, দেখি কিরকম হয় খেতে, দেখতে থাকো। আজকে না আমাদের পাশের বাড়িতে ছিল কীর্তন, তো কীর্তন থেকে হচ্ছে দুপুরে আমি খেয়েছি। মা এটা ভাইয়ের জন্য এনেছে। দেখো ডাল, তোমাদেরকে দেখাই কি কি আইটেম হয়েছে, মানে গুরু সেবার। এই যে ডাল, এটা আমাদের পাশের বাড়িতে আজকে কীর্তন ছিল, ওখানেই। নিচে আছে হচ্ছে রসা, দাঁড়াও আটকে গেছে পুরো। এই দেখো এখানে আছে রসা পনিরের, আর এখানে আছে অন্ন মোচা আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট। আর এটাই ছিল আইটেমে। আরও চাটনি, পায়েস, লুচি ওগুলো তো থাকেই, ওগুলো আনিনি মা এই কটাই এনেছে। তো এটা দিয়ে আমাদের রাত্রের ডিনারও হয়ে যাবে। তো আমাদের এইখানে দেখো গাজর আমি 50% ভাজলাম, ভাজার পরে এবার দুধ দিয়ে দিচ্ছি। এই দুধে সিদ্ধ হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবো, লো মিডিয়াম। না গাজরই করছি। এটা এখন সিদ্ধ হোক। দেখো কি সুন্দর আমাদের গাজরের হালুয়াটা ফুটছে। আর হলুদ হয়েছে কেন বলো তো? ঘিয়ের জন্য। ঘিটা আছে না, ঘরে বানানো ঘি, তার জন্য এত সুন্দর হলুদ হয়েছে আর কি। বেশ এখন একটু শুকনো হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো হচ্ছে চিনি। পুরোটা চিনি দেবো না, কিছুটা চিনি দেবো আর কিছুটা হচ্ছে গুড় দেবো, খেজুর গুড় দেবো। কিছুটা চিনি দেবো আর কিছুটা হচ্ছে খেজুর গুড় দেবো। এই দেখো এখানে খেজুর গুড়টা রাখা আছে, এটাও দিয়ে দেবো। আর বেশি টাইম লাগবে না এটা এখনই হয়ে যাবে। খেজুর গুড়টা এখনই গলে যাবে। এই দেখো সুন্দর করে আমি দিয়ে দিলাম, অনেকটা মিষ্টি দিলাম, বেশ অল্প চিনি অল্প খেজুর গুড় দিলাম, মিষ্টি হয়ে যাবে, ভালো মিষ্টি হবে। আর কালারটা কি সুন্দর আসছে, একদম ঘিয়া কালার আসছে। এটা হচ্ছে এমনই নামিয়ে দেব, কারণ ঠান্ডা হওয়ার পর আর একটু হচ্ছে ঘন হবে, এরকমই নামিয়ে নেব। তো চলো, এখন আমাদের গাজরের হালুয়া রেডি। কিন্তু এখন আমরা খাবো না গরম গরম, একটু হচ্ছে ঠান্ডা হবে তারপরে খাবো। কাল গাজরের হালুয়া বানানোর পরে আর ভিডিওটা শ্যুট করা হয়নি। এটা হলো তার পরের দিন সকালবেলা জানো তো বেশ একটু চাউমিন খেতে ইচ্ছে করছিল, তাই সকাল চাউমিন বানিয়েছি, তার সাথে একটু দুধ চা বানিয়েছি, যেটা আমার অল টাইম ফেভারিট কম্বিনেশন। আর এখন খাচ্ছি কেক, কিন্তু কোনোটাই আর ভিডিও করা হয়নি। এত পরিমাণে খিদে পেয়ে গেছিলো যে ঘুম থেকে উঠে তারপরে ওগুলো বানিয়ে ফেলেছি। আর তারপরে দেখো এখন ফলও নিয়েছি খাওয়ার জন্য। আমি ভিডিওটা আর কন্টিনিউ করিনি, আজকে কন্টিনিউ করছি। আজকে সকাল থেকে উঠে সব কিছু হয়ে গেছে, সব কিছু বলতে খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে ছিল চা, চাউমিন আর কেকটা তো খাওয়া তোমাদেরকে দেখালাম। আর এখন নিচ্ছি এতগুলো ফল, এর মধ্যে কটা খাবো আমি জানি না, যটা খেতে পারবো তটা খাবো আর কি। তো ভিডিওটা দেখতে থাকো। কালকে এই শার্টটা পরে ভাই হচ্ছে সরস্বতী পুজো ঘুরতে গেছিল, আর আজকে শার্টটা ফোল্ড করতে গিয়ে 5 টাকা পেলাম। আর ঘুরে এসে খুলে রেখে দিয়েছিল, আজকে আমি ফোল্ড করছি। আর ফোল্ড করার সময় এত, মানে কালকে যে পারফিউমটা লাগিয়েছিল ওটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, এখনো অবধি যায়নি, এখনো মনে হয় আরেকবার ইউজ করা যাবে শার্টটাকে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর শার্ট ভাঁজ করার সময় দেখো 5 টাকা পেলাম, লাকি।
সেই যে সোফাতে বসে বসে একটার পর একটা আমি জিনিস খাচ্ছিলাম, আর খাওয়ার পরে এদিক দিয়ে টিভি চলছিল আর তার সাথে আমি মোবাইলের কাজটাও শেষ করে দিয়েছি। মোবাইলে কাজ বলতে কি বলতো, যারা আমরা ভিডিও আপলোড করি না তাদের না মোবাইলে অনেক ধরনের কাজ থাকে। খালি ভিডিও এডিট করা না, একটা ব্লগ ভিডিও এডিট করা, নানান রকম শর্টস বানানো, তারপর ব্লগের থেকে কেটে কেটে শর্টস বানানো, ফেসবুক আপলোড করা, ইউটিউবে আপলোড করা, নানান রকম কাজ থাকে আর কি। তারপরে থাম্বনেল ভাবা, অনেক কাজ, অনেক, জানো। তো ওগুলো একটার পর একটা বসে বসে শেষ করলাম। অনেক দিন কী হয় বলো তো, এই কাজগুলো পেন্ডিং থাকার জন্য আমি না ভিডিও ছাড়তে পারি না। তো আজকে যেহেতু উঠি নেই আর ব্রেকফাস্টটা আমার হয়ে গেছে, তাই ওখানে বসে বসে খাচ্ছিলাম আর একটা একটা করে কাজগুলো করছিলাম। আর তারপর বেশ অনেকক্ষণ পর, মানে এখন কটা বাজে জানো, এখন হয়তো দুপুর 1-1:30 বাজে, এরকম সময় উঠলাম। উঠে দেখে যে বেসিনে অনেকগুলো বাসন পড়ে আছে, তো সেই বাসনগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর এখনও কিন্তু আজকে আমার স্নান হয়নি, স্নান আজকে আমি একটু লেটেই করব। ওই যে বললাম সোফার মধ্যে বসে বসে একবার কাজগুলো করা শুরু করছি, তো ভাবলাম যে সবগুলো কাজ শেষ করে তারপরে স্নান করব। বাসন মাজা কমপ্লিট করার পরে স্নান করে চলে আসলাম খেতে। আজকে আইটেমে দেখো ভেজ ডাল, শাক ভাজা আর ছিম চচ্চড়ি ছিল, একদম নিরামিষ খাবার আর খুবই টেস্টি হয়েছিল। এটা কিন্তু নর্মাল খাবার না, এটা হলো ভোগের খাবার। মা রান্না করে ঠাকুরকে যে ভোগটা দেয় তারপরে ওটা প্রসাদ রূপে আমরা পাই। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। আর দেখো পিছনে টিভি চলছে আর আমি এদিকে ভাইকে জিজ্ঞেস করছি কপিরাইট আসবে না, তো সত্যি জানি না কপিরাইট আসবে কি আসবে না, চলো দেখা যাক আসে কি না। আর এখানে আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই। তোমরা নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য রাধে রাধে।